দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন তিনি। গবেষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অনুষ্ঠানে অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারীরা। অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এছাড়া আরও 7 প্রতিষ্ঠান পান সম্মাননা। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সরকারের প্রধান লক্ষ্য। পাট বীজের জন্য আমরা নির্ভরশীল অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, 1 কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্ম তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার। খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতির প্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। কৃষক কার্ডের কার্যকারিতাও বর্ণনা করেন রাষ্ট্রপ্রধান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। এ সময় শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।